আচ্ছা, আমরা আজকে ট্যাগ কোশ্চেন সম্বন্ধে একটু আলোচনা করি। ইতিপূর্বে আমরা অল্প কিছু আলোচনা প্রাথমিক অবস্থায় করা হয়েছে। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের মোটামুটি একটু ইলাবোরেট একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তোমরা একেবারে খুব কেয়ারফুলি বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডের দিকে লেখা আছে দেখো করে ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। যারা কোশ্চেন তার মানে প্রশ্ন, প্রথমে একটা কথা রয়ে গেছে। আমরা হোয়াটস ট্যাগ কোশ্চেন আমরা আমাদের চলার পথে বলার সময় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা করে থাকি। এই ক্ষেত্রে আমাদের যেহেতু এই ট্যাগ কোশ্চেন আমাদের ইংরেজি গ্রামারের একটা আইটেম, সেই হিসেবে আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করি। ট্যাগ কোশ্চেন কাকে বলে, বক্তা তার মূল বিষয়টা তো আমি একটু আমার মতো করে বলি যে বক্তা তার বক্তব্যের সমর্থনের জন্য শ্রোতার সমর্থনের জন্য বক্তা তার প্রশ্নের বা বক্তব্যের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেয় সেটা হচ্ছে আর কি ক্লিয়ার করি আমি। বক্তা তার বক্তব্যের সমর্থন আদায়ের জন্য তার বক্তব্যের শেষে যে ছোট্ট প্রশ্ন জুড়ে দেয় সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা এখানে দেখে একটু বক্তা বক্তব্যের শেষের ছোট্ট প্রশ্নই হল ট্যাগ কোশ্চেন। বক্তার বক্তব্য, বক্তা যেটা বলে সেটা হচ্ছে তার বক্তব্য, এবং এই বক্তব্য আমরা থাকবে সে বক্তব্যের শেষে ছোট্ট একটা প্রশ্নও থাকবে। সেই ছোট্ট প্রশ্নটাই একজন ট্যাগ কোশ্চেন। যেমন কি আমরা যদি বলি আই ইট রাইস, এটা আমার বক্তব্য ধরলাম, আমি তো বক্তা, বক্তার একটা বক্তব্য। এখন এর শেষে একটা অবশ্যই প্রশ্ন থাকে। মনে করো আই টিচ ইংলিশ, একটা বক্তব্য, শেষে একটা প্রশ্ন আছে। সেই শেষে সে ছোট্ট প্রশ্ন, এই যে এই জায়গাটা যে প্রশ্নটা, ওইটি কিন্তু অ্যাকচুয়াল ট্যাগ কোশ্চেন। আমরা এই বিষয়ে ছোট্ট ধারণা নিই যে একটু বুঝি বক্তার বক্তব্য এই পর্যন্ত। এখন মনে রাখতে হবে বক্তার বক্তব্য বা স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ হয়, অর্থাৎ হ্যাঁ সূচক হয়, অ্যাসার্টিভ হলে যদি আমরা অ্যাসার্টিভ দুটো ভাগ আছে, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। বক্তার বক্তব্য যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, ইন্টারো নেগেটিভ, ইন্টারো নেগেটিভ। বক্তার বক্তব্য যদি নেগেটিভ হয় ট্যাগ হবে শুধুমাত্র ইন্টারো। তেমনি আমরা এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ওই যে আমি বক্তার যে বক্তব্য আমি দেখছি বা শুনছি ওইটা নেগেটিভ আছে না অ্যাফার্মেটিভ আছে, এক। দুই হচ্ছে এর টেন্সগত অবস্থাটা কি সেটা আমাদের প্রয়োজন পড়ে। কারণ আমরা জানি যে ইন্টারো তৈরি করতে গেলে কিন্তু একটা অক্সিলারি ভার্ব লাগে। Auxiliary and auxiliary verb is a must if you want to make a question. Auxiliary verb কিন্তু অবশ্যই লাগে। এই auxiliary verb বিভিন্ন টেন্সের বিভিন্ন ধরনের। আরো আমরা স্পেশালি এটাও জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে auxiliary ভার্বটা সরাসরি অর্থাৎ কোন সেন্টেন্সে থাকে না। ওই ক্ষেত্রে আমরা ডু, ডাজ অথবা ডিড আমরা auxiliary verb হিসেবে নিয়ে আসি, তাই না? আর বাকি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তুলনামূলকভাবে auxiliary verb থাকে, যেখানে থাকে সেখান থেকে নিয়ে আমরা কাজ করি। আমরা একটু লক্ষ্য করি আই ইট রাইস, এই যে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? আমরা জানি অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটা কোন টেন্স আছে? প্রেজেন্ট সিম্পল টেন্স। তাই প্রেজেন্ট সিম্পল টেন্সটা যদি আমরা ইন্টারো অথবা নেগেটিভ যেটাই করি না কেন সেই ক্ষেত্রে আমার একটা অক্সিলারি ভার্ব প্রয়োজন পড়বে। সেই অক্সিলারি ভার্বটা আমরা বলে দিচ্ছি কিছুক্ষণ আগে, হয় ডু অথবা
ডিড অথবা ডাজ, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট জন্য আমার লাগবে আছে ডু অথবা ডাজ। কারণ ডাজ লিখবো কি ডু লিখবো সেটা নির্ভর করবে সাবজেক্টের উপরে, সাবজেক্টের উপরে। এই ক্ষেত্রে আমাদের মূলত যেহেতু সংক্ষিপ্ত সেহেতু আমার টাইমে যাবো, টাইমে যাবো। টাইমে গিয়ে দেখি যে এটা আমার ইন্টারও করতে গেলে কি করতে হয়, সাবজেক্ট আই, তাইলে আমি ডু লিখে ফেললাম। হ্যাঁ, এখানে যেহেতু অ্যাফার্মেটিভ আমার এখানে তো নেগেটিভ আনতে হবে, ইন্টারও নেগেটিভ আনতে। আমি ডোন্ট আই, ডোন্ট আই হয়ে গেল। তার মানে এইটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এটা ইন্টারও নেগেটিভ। আমি একটা নেগেটিভ সেন্টেন্স লিখি, দেখি আমার কেমন হয়। She does not take tea। তাহলে এখানে নেগেটিভ আছে, পরবর্তী কিন্তু নেগেটিভ হবে না, ইন্টারও তো বটেই, যেহেতু কোশ্চেন ট্যাগ কোশ্চেন আমার ইন্টারও, শুধু ইন্টারও, সেখানে আমার নেগেটিভ থাকবে না। তাহলে আমি কি লিখবো, কি লিখবো বলো? ডাজ তাহলে এখানে অ্যাফার্মেটিভ ট্যাগ ইন্টারও নেগেটিভ, এখানে নেগেটিভ ইন্টারও শুধুমাত্র, ট্যাগে শুধু ইন্টারও। একটা বিষয় মনে রাখতে হবে, ট্যাগে কিন্তু অলওয়েজ সাবজেক্ট হবে কি প্রোনাউন, নাকি কখনোই নাউন কিন্তু ট্যাগে সাবজেক্ট হবে না। যেমনটি আমরা একটু যদি ওই জাতীয় সেন্টেন্স একটা লিখি, তারপরে একটা কথা বলবো আমি। রাকিব ইজ রাইটিং এ লেটার। Rakib is writing a letter. Auxiliary verb. Isn't he? রাকিব কিন্তু ওখানে সাবজেক্ট হইল না, ওখানে সাবজেক্ট হইল না, হয়ে গেল রাকিবের যে প্রোনাউন আছে না সেইটা ওখানে হয়ে গেল সাবজেক্ট। এইবার কিছু কথা আছে, সেই কথাগুলো একটু বলি। যে আমরা যখন ট্যাগ কোশ্চেন নির্ণয় করি, তখন বক্তার যে বক্তব্যটা অর্থাৎ স্টেটমেন্ট যেটা থাকবে, আমি লেখার সময় ওই জায়গাটায় অবশ্যই বক্তার বক্তব্য বা স্টেটমেন্টের শেষে একটা কমা দেবো। কমাই যে মাস এট দ্য এন্ড অফ এনি স্টেটমেন্ট, একখান কমা কিন্তু এখানে দেওয়া আছে, বুঝা গেল? দ্বিতীয় কথা আছে, আমরা যখন ট্যাগ কোশ্চেন করি, স্পেশালি ইন্টার ও নেগেটিভটা যখন ট্যাগ হয়, তখন কিন্তু অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ একসঙ্গে সংক্ষিপ্ত আকারে, একসঙ্গে সংক্ষিপ্ত আকারে ইজ আছে, নট আছে, কিন্তু এখানে দেখো নটটা কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে লেখা আছে, কিন্তু ইজ এবং নট একত্রে সংক্ষিপ্ত আকারে লেখা আছে। এইগুলো কিন্তু বাধ্যতামূলক মনে রাখতে হবে। এইটি অবশ্যই সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ অলওয়েজ কিন্তু সংক্ষিপ্ত আকারে একত্রে লিখতে হবে, একটু মনে রাখতে হবে। কারণ ট্যাগ কোশ্চেন নির্ণয়ের এইগুলো কিন্তু একটা কি বলি ধারাবাহিকতা, এবং সেটা কিন্তু মানে তোমার যে প্রশ্ন উত্তর করছো তার কারেক্টনেস নির্ভর করে এর উপরে। এই কমার হয়তো আমি বা তুমি সাবধানের মূল্য দেবো না, কিন্তু না, এই ক্ষেত্রে এটা মাস্ট। এবং ট্যাগ কোশ্চেনের শেষে কিন্তু নোট অফ ইন্টারোগেশন, ইন্টারোগেটিভ চিহ্ন কিন্তু মাস্ট, এটা আমার মনে রাখতে হবে। তাহলে এর মোটামুটি ধারণা আমি একটা সেন্টেন্স একটু লিখি, আমরা দেখে একটু আমরা নিজেরা আমরা একটু ঢালাই করে নেওয়ার চেষ্টা করি। স্যার মনে করো she will
লেখা আছে, সেন্টেন্সটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ আছে। আমরা ট্যাগটা কি করব? ওন জি, এটা দেখ ওন ওন। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে তোমরা ওই বাসায় গিয়ে যদি পারো সম্ভব হয় তাহলে এই অক্সিলারি ভার্বের বিশেষ করে একটু সংক্ষিপ্ত রূপ আছে, অর্থাৎ ভার্বের সংক্ষিপ্ত কিছু কিছু রূপ আছে, এইগুলো একটু দেখে আসবা। এইগুলো কিন্তু খুব একটা জটিল ব্যবস্থা নাই, আমরা চেষ্টা করবো সেইগুলো বাসা থেকে দেখে আসবো এবং ত্যাগ করবো। আইটেমটা তুলনামূলকভাবে কম পরিশ্রমে আমরা একটু সফলতা পাই বলে আমি মনে করি। তারপরে আমরা চেষ্টা করবো, কারণ চেষ্টা কোনো বিকল্প নেই। তোমরা নিজেরা সেফ থাকবা, আমি থাকবা এবং এই বিষয়ে আমি পরবর্তীতে কথা হবে। আল্লাহ হাফেজ।